Ajmeri 24 TV. Subscribe now. আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিশুদ্ধতার ব্যাপারে প্রথমত জবাব দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি দ্যাট ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট ইন ইট সে বই সেই কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ কোনো ভুল নাই সুবহানাল্লাহ এ হলো কোরআনের বিশুদ্ধতার প্রথম দলিল কোরআনে ভুল নাই কেন জবাব নেন কোরআনে কারীমের ২৭তম পারা সূরা আন-নাজমের ৪ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক কি সুন্দর করে বলে দিলেন মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আমার নবী নিজের মন থেকে নিজের প্রবৃত্তি থেকে নিজের মস্তিষ্ক থেকে বানায়া চুরায়া তিনি কোনো কথা বলে না তিনি যা বলেন একমাত্র আল্লাহর ওহীর আলোকেই কথা বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওহী যা করেন তিনি তাই বলেন এইজন্য কোরআনে ভুল নাই আল্লাহু আকবার যদি নবী পণ্ডিতি কইরা নবীর ভাষাও আরবি কোরআনের ভাষাও আরবি এখন নবী যদি কষ্ট হয় আল্লাহর এই কথা পালন করতে সুবিধাবাদ জিন্দাবাদ এই আয়াত বাদ আমার কথা ঢুকাও যদি নবী এমনটা করতেন কি হতো কোরআনে কারীমে আল্লাহ পাক সেই জবাবটাও দিয়া দিলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল লাকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন ثم لقطعنا منه الوتين الله আকবার আল্লাহ তাআলা বলেন যদি আমার নবী মুহাম্মদ নিজে ইচ্ছা করে কোনো কথা কোরআনে বাড়াইতো অথবা কমিয়ে দিত আমি আরশের মালিক আল্লাহ পাক নবীর ডান হাতকে চেপে ধরতাম আর নবীর গলাটারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিতাম কত বড় ধমক দিয়েছেন আল্লাহ পাক তার নবীকে এরপরেও পৃথিবীর মানুষেরা বলেছে এটা মুহাম্মদের বানানো মুহাম্মদের রচিত কিতাব মুহাম্মদের কবিতা নাউযুবিল্লাহ প্রিয় ভাইরা আপনাদের সামনে আসলে কথা বলতে কষ্ট হচ্ছে আমি এই বিকেল ৩:৩টায় বিমান থেকে নেমেছি গত ৩ দিন মাহফিল ছিল নীলফামারী ডোমার ডিমলা মানুষ শুধু চোখে ধোঁধু দেখেছি কুয়াশার মধ্যে আর পুরুষদের ফ্যান্ডেল যত বড় মহিলাদের তার ডবল আমি অবাক হয়ে গেলাম রাতের ১২টা ১টা বাজে আপনার দুধের বাচ্চাকে কোলে নিয়ে মাহফিল থেকে মহিলারা পায়ে হেঁটে হেঁটে বাড়ি যায় ওই এলাকায় হাজার হাজার মহিলা কর্তৃপক্ষ বলেছে না হলেও ২০,০০০ মহিলা হয়েছে ওরা কোরআন শোনার জন্য এত পাগল পারা পুরুষ একটু কম হয়েছে কিন্তু অত কম না না হলো ১,৫০০ হবে মহিলা হয়েছে ২০,০০০ উপরে প্রিয় বন্ধুগণ তো কোরআনটাকে বুঝতে হবে কোরআনকে জানতে হবে কোরআন নির্ভুল কিতাব আল্লাহ পাক এত দলিল দেওয়ার পরেও কাফেররা কয় মুহাম্মদ এটা তো তোমার বানানো কবিতা নাউযুবিল্লাহ তো যখন এই কথা বলছে তখন আল্লাহ পাক কোরআনে ৩টা চ্যালেঞ্জ করেছেন সব আয়াত আমি টানবো না ১ নাম্বার চ্যালেঞ্জ করেছেন যদি পারো তাহলে তোমরা কোরআনের মতন একটা বড় কিতাব বানাইয়া দাও আবার চ্যালেঞ্জ করেছেন যদি পারো কোরআনের মতন অর্ধেক একটা কোরআন বানাইয়া দাও যদি তাও না পারো وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ আমার বান্দা মুহাম্মাদের উপর নাযিল করা এই কোরআনের উপর যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো তাহলে কোরআনে কারীমের মতন ছোট্ট একটা সূরা এনে দাও রচনা করে দাও
এই চ্যালেঞ্জ কাবা শরীফের গায়ের মধ্যে ঝুলিয়ে দেওয়া হলো এইভাবে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুইটা আয়াত লিখে দিল। লিখে দেওয়ার পরে এবার বলছে মক্কার কাফিররা, যেহেতু তোমরা বলো এটা মুহাম্মদের তৈরি করা কবিতা কালাম, তো দুইটি আয়াত দিলাম, ছন্দ দিলাম, তৃতীয় ছন্দ তোমরা মিলাইয়া দাও। এই চ্যালেঞ্জ হয়েছে। তখন মক্কার সব কবিদেরকে আবু জাহেল ভাড়া করে আনলো। সব কবিরা এসে সারেন্ডার, আত্মসমর্পণ। আমরা অনেক কবিতা লিখি, কিন্তু এইরকম বাক্য, ভাষার ব্যঞ্জনা, ভাষার সৌন্দর্য, রচনা শৈলী, এগুলিতে আমরা কখনো পাই নাই। সব কবিরা আত্মসমর্পণ করলো। সর্বশেষ আবু জাহেল মক্কার, সৌদি আরবের, তৎকালীন আরব ভূখণ্ডের সবচাইতে আন্তর্জাতিক বড় কবি লাবিদকে ভাড়া করে নিয়ে আসলো। বলল, লাবিদ, তুমি যদি আজকে আমাকে এটা কাজ না করে দাও, মুহাম্মদের সামনে মাথা নত হয়ে যাবে। ফাবুহিতাল্লাযী কাফার। যুগে যুগে কাফেরদের মাথা নিচু হয়, কখনো উঁচা হয় না। চিল্লায় এখন ঠিক কিনা? মাথা উঁচা ওরা করতে পারবে না। ওদের নিয়মই হচ্ছে স্বৈরাচারেরা সবসময় মাথা নিচু করে, আর মাথা নিচু করেই হেলিকপ্টার দিয়ে দেশ থেকে পালায়। চিল্লায় এখন ঠিক কিনা? আবু জাহেল বলছে, আমার মাথা নিচু হয়ে যাবে, তুমি তার জবাব দাও। কবি লবি দিলেন। তৎকালীন হাজার হাজার লোক সব কাবা শরীফ ঘিরে দাঁড়িয়ে আছে। কবি লাবিদ কাবা শরীফের কাছে গেলেন, কবিতাটা তিনি পড়লেন, আল্লাহর কোরআনের দুইটা আয়াত পড়লেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এটা পড়ে কবি লাবিদের মাথা নিচু হয়ে গেল। হইয়া তিনি কলম ধরলেন, তার পকেট থেকে কলম বের করলেন। কলম বের করে, তৎকালীন তো ওই যে বাঁশের কঞ্চি দিয়ে যেভাবে কলম ছিল, ওইরকম কলম ছিল, এটা দিয়া তিনি পরে লিখলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপর তিনি লিখে দিলেন, লাইসা হাদা মিন কালামিল বাশার। এটা মানুষের তৈরি করা কোনো কালাম নয়, এটার পাশে কলম বসাবার ক্ষমতা আমি কবি লবিদের হয় নাই। চিল্লায় কেন আল্লাহু আকবার। কবি লাবিদ মুহাম্মদকে খুঁজতেছে, কই মুহাম্মদ কোথায়? আইনা মুহাম্মদ। মুহাম্মদের কাছে দৌড়ালো, মুহাম্মদ, তোমাকে লোকেরা বলে কবি, কবি তো আমিও, কিন্তু এইরকম ভাষা, শাব্দিক রচনা শৈলী আমার জীবনে আমি দেখিও নাই, শুনিও নাই। সুতরাং আমি নির্দ্বিধায় বলে দিচ্ছি, এটা তোমার কালাম নয়, এটা আরশের মালিক আল্লাহর কালাম। কবি লাবিদ কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। প্রিয় বন্ধুগণ, সেই কোরআনটাকে আমরা বুঝি না। আমাদের দেশের কোরআন, আমাদের দেশের লোকেরা কোরআনটা কি মনে করে জানেন? এটা ধর্মীয় কিতাব। এটা কি? আপনারা তো মনে করেন নাকি ধর্মীয় কিতাব? আমরা তিন জায়গায় ভুল করি। কয় জায়গায়? কোরআনরে বলি ধর্মীয় কিতাব, ইসলামকে বলি ইসলাম ধর্ম, আর নবীরে বলি ধর্মীয় নেতা। এই তিন জায়গাতে আমাদের মূলেই ভুল। কোরআন ধর্মীয় কিতাব নয়। অন্যান্য ধর্মের যেরকম কিতাব, কোরআন সেই রকম কিতাব নয়। ধর্মীয় কিতাব কোনগুলি? নিশ্চয়ই লাকসাম এলাকা অনেক হিন্দু আছেন, বৌদ্ধ আছেন, অনেকে আছেন না? তারাও শুনবেন কথা। ধর্মীয় কিতাব হচ্ছে, আমি প্রায় জায়গায় কথাগুলি বলি মানুষকে বুঝাবার জন্য। ধর্মীয় কিতাব হচ্ছে ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, যতুর্বেদ, সামবেদ। এগুলি ধর্মীয় কিতাব। এগুলিতে মিষ্টি মিষ্টি কিছু কথা আছে। পাপ করো না, শত্রুকে ক্ষমা করে দিও, জীব হত্যা মহাপাপ, আছে না এরকম কথা? এরকম সুন্দর সুন্দর কথা আছে। কিন্তু এখানে রাষ্ট্রের কথা নাই, সমাজ জীবনের কথা নাই, ইসলামী অর্থনীতির কথা নাই, গুনাহ থেকে মুক্তির পথের কথা নাই, পরকালে জান্নাতের কথা নাই, জাহান্নামের কথা নাই।
এ ধরনের কোন মানুষের জীবনকে গঠন করার মতন বক্তব্য ত্রিপিটক বেদ বাইবেলের ভিতরে নাই। একমাত্র মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, রাজনীতি, বিবাহ নীতি, যত প্রকার নীতি আছে সব নীতির কথা যেই কিতাবে বিশদভাবে বর্ণনা আছে সেই কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। তাই কোরআন শুধু ধর্মীয় কিতাব নয়, বরং কোরআন হলো বিশ্ব মানবতার জন্য জীবন বিধান। ধর্মীয় কিতাব আর জীবন বিধান এক নাকি? কথা বলেন না, এক নয়। এটা আইনের কিতাব, এটা দর্শনের কিতাব, এটা বিজ্ঞানের কিতাব, এটা অঙ্কশাস্ত্রের কিতাব, এটা কম্পিউটার কিতাব, এটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক কিতাব। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ব্ল্যাক হোল, মিল্কওয়ে, গ্যালাক্সি যা আছে সব কথা, মহাশূন্যের সৌরজগৎ, এরপরে আপনার পাথফাইন্ডার, মঙ্গল গ্রহ, নেপচুন, প্লুটো, সব কথা এ কোরআনে বর্ণনা আছে। এই মোবাইলের কথা আছে, এই ভিডিওর কথা আছে, এই মাইকের কথা আছে, তারপরে এই সামিয়ানার কথা আছে, লাইটের কথা আছে, যে চেয়ারে বসলাম চেয়ারের নামে একটা আয়াতও আছে, আয়াতুল কুরসি। কোন আল্লাহু আকবার। আমি আস্তে আস্তে আমার ভিডিও ম্যান বলতেছে, হুজুর আজকে কি আলোচনা করবেন? বললাম যে ভাইরা তো আমাকে দিয়েছে মা বাবার খেদমত সম্পর্কে কথা বলার জন্য বিষয়ের উপরে, তো কোথা থেকে কথা বলবো? আমি কোরআন ঘাটতে ঘাটতে একটা সূরা বের করলাম, সূরাতুল আহকাফ। সূরাতুল আহকাফ। এখন চিন্তা করলাম আহকাফ অর্থ কি? এবারে পড়তে যাইয়া আমি দেখলাম যে আহকাফ অর্থ হচ্ছে ঢিলা। ঢিলা ঢিলা চিনেননি? ওই যে পেশা পায়খানা করার পরে বালু দিয়া ঢিলা বানাই, এ ঢিলা। আহকাফ মানে ঢিলা। দেখেন ঢিলার নামে সূরা আছে কোরআনে। আল্লাহু আকবার কইতেন না? সূরা আল আহকাফ মানে ঢিলা। আবার আল মায়েদা, সূরা আল মায়েদা আছে না? এই যে আমরা ডাইনিং টেবিলে বসে খাবার টেবিল, এ আল মায়েদা মানে খাবার টেবিল। বাকারা মানে গরু, নিসা মানে দুনিয়ার সব মহিলার নামে সূরা আছে। কোন আল্লাহু আকবার। ইসলাম নাকি নারীদেরকে অধিকার দেয় নাই। ইসলাম যদি না আসতো এই পৃথিবীর নারীরা শুধুমাত্র তারা পুরুষদের কাছে ভোগের পণ্য ছাড়া আর কোনো স্বীকৃতি পাইত না। ইসলাম যখন আসে নাই তখন সমাজের নারীদেরকে আরবের ভূখণ্ডে সকালে বিয়ে করত, সারাদিন ভোগ করত, বিকেল বেলা তালাক দিত। বাপ মরে গেছে, ছেলে উপযুক্ত, মা সুন্দরী, মাকে বিয়ে করে ফেলেছে। ভাই তার প্রয়োজন মিটাবে, বোনের সাথে প্রয়োজন মিটায়, যেরকম নাউজুবিল্লাহ। তারপরে আরবের কবিরা কি বলতো? আরবের কবিরা বলতো ইন্নান নিসাআ খুলিকনা শায়াতিন, আমাদের মধ্যে নারীদেরকে আল্লাহ শয়তান করে বানাইছে। নাউজুবিল্লাহ। ইহুদি ধর্মে, খ্রিস্ট ধর্মে নারীদেরকে কি বলে? খ্রিস্ট ধর্মে নারীদেরকে বলে এটা হচ্ছে একটা পাপ আত্মা, নারীদেরকে বলে পাপ আত্মা। হিন্দু ধর্মে নারীদেরকে বলে রেজার। রেজার, রেজার মানে কি? ব্লেড, যে শেভ করি আমরা, ওইরকম রেজারের মতো ধারালো নারীরা যে পুরুষের জীবনে লাগছে, ওই পুরুষের জীবন ক্ষত বিক্ষত হয়ে গেছে। এভাবে নারীদেরকে তারা অপমান করেছে। এখনো ভারতের, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি প্রায় 8-10 বছর ভারতে প্রোগ্রাম করি। এবারে ভিসা বন্ধ, যেতে পারছি না। ভারতের অনেক রাজ্যের মধ্যে এখনো এই আইন আছে যে ছেলের সাথে যে মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, কয় আগে 15 দিন, 20 দিন, 1 মাস ছেলের সাথে ও থাকতে হবে, ঘোরাফেরা করতে হবে। ছেলে যদি তারা ভোগ করে ভালো লাগে তাহলে বিয়ে করবে, নতুবা করবে না। এইভাবে নারীদেরকে অপমানের একই দমে একেবারে নিম্ন স্তরে নারীদেরকে নিক্ষেপ করেছে। ওই জায়গার মধ্যে ইসলাম এলো, কোরআন এলো, পৃথিবীর মধ্যে নারীদেরকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছে, মায়ের আসনে বসায়া দিল। আমি ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য থাকলে পরে ধীরে ধীরে কথা বলবো ইনশাআল্লাহ। কষ্ট হবে, উঠা বসা করবেন? উঠা বসা করেন না, এমনি লোক কম, কথা বলতে কষ্ট হচ্ছে আমার। প্রিয় বন্ধুগণ, তো কোরআন বুঝাচ্ছিলাম। তাহলে কোরআনে খাবার টেবিলের সূরা আছে, গরুর সূরা আছে, ঢিলা নামের সূরা আছে, মাকড়সা, ঘরের কোনোটা মাকড়সা বাসা করে, এই মাকড়সা নামের সূরা আছে, সূরার নাম আছে সূরা আল আনকাবুত। গুলি পিঁপড়া জামার ভিতরে ঢুকে কামড় দেয়, এই গুলি পিঁপড়া নামের সূরা আছে সূরাতুন নমল। এরপর আমরা যে 5 আগস্ট লং মার্চ করেছি,
লক্ষ লক্ষ লোক আমরা স্বৈরাচারের বিরুদ্ধে ঢাকা জামাত হলাম, বিশাল মহাসমাবেশ করলাম। এই মহাসমাবেশের নামেও ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআনের সূরা দিয়েছেন, ওইটার নাম হলো সূরাতুল হাসর। কোনটা নাই কোরআনে বলেন? এরপরে পিঁপড়া থেকে হাতি, হাতি নামে সূরা আছে না, সূরাতুল ফিল। এইজন্য আল্লাহ পাক বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। পৃথিবীর নারী পুরুষের জীবনে যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে খুলে খুলে সব বয়ান করে দিয়েছি, কোনটা বাদ রাখি নাই। কিন্তু বিগত 15 বছরে আমাদেরকে অনেক নির্যাতন করেছে। ওয়াজ মাহফিল, কক্সবাজার গিয়েছি, উখিয়া গিয়েছি, টেকনাফে গিয়েছি, তেতুলিয়া গিয়েছি, প্যান্ডেলে আগুন ধরা দিছে, স্টেজে উঠতে দেয় নাই। সারাদিন গাড়িতে চট্টগ্রাম গিয়ে নামছি, হুজুর আইসেন না, প্যান্ডেল ভেঙে দিয়েছে। মাহফিলে গেলে পরে আগে আমাদেরকে রুমে ঢুকে আগে আমাদেরকে ওয়াজ করতো, তারপর আমরা জাতির সামনে ওয়াজ করতে আসতাম। আমি জিজ্ঞেস করি ফাআইনা তাযহাবুন, আজকে এই কোরআনকে ছাইরা এসব শক্তিশালী সম্মানিত বন্ধুরা তোমরা কোথায়? আমাদের উপর নির্যাতন করেছে, আমরা আছি। কেউ যদি বলে হুজুর কেমন আছেন, আমরা বলি আমরা ভালো আছি। আমাদেরকে হত্যা করেছো, কারাগারে নিয়েছো, জুলুম করেছো। আমি জাবিরি নামেও মনে হয় 5টা মামলা ছিল। গত 10 নভেম্বর আমার 12 তারিখ বাড়িতে আমার গ্রাম বান্দুয়ারে মাহফিল ছিল। আমাকে বলল থানা থেকে আপনার ওয়ারেন্ট আসছে। আমি 10 তারিখে আদালতে গেলাম। আদালতের ম্যাজিস্ট্রেট আমারে পা থেকে মাথা পর্যন্ত দেখিয়া আপনার সব মামলা খারিজ। ওই খারিজের কাগজ আমার গাড়িতে আছে। প্রিয় ভাইরা, নির্যাতন করেছে আমাদের উপরে। কেউ যদি বলে কেমন আছো, আমরা বলবো এত নির্যাতন করার পরে, এত ভাইকে হারাবার পরে, এত ইসলামী আন্দোলনের মহিষী নেতাদেরকে হারাবার পরে, ভাইদের চক্ষু উপড়ে নেওয়ার পরেও আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ইন্নাল আবরারা লাফি নাঈম, নেককারেরা সবসময় ভালো থাকে। এরা পরকালকে নিয়ে ভয় করে না, এরা মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এরা ফাঁসির রশিকে জুতার পিতা মনে করে। কিন্তু তোমরা ভালো নাই, তোমরা ভালো নাই। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কোরআনের সাথে বেয়াদবি করেছো, আল্লাহর পক্ষ থেকে গজব 2টা নাযিল হয়ে গেছে। কয়টা গজব? আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার কোরআন থেকে মুখ ঘুরে নিয়েছো তাদের জন্য 1 নাম্বার গজব হলো এদের হায়াত, এদের রিজিক, এদের সম্মান, এদের অর্থ, এদের থাকার জায়গা আমি আল্লাহ পাক দুনিয়াতে সংকীর্ণ করে দেই। কি করে দেন? খুব সংকীর্ণ করে দেন, একেবারে ডিমের মতন করে দেন। 56,000 বর্গ মাইল, বাংলাদেশের ইতিহাসে প্রথম 56,000 বর্গ মাইলের প্রধানমন্ত্রী নিজের দেশে ক্ষমতা ছেড়ে থাকতে পারে নাই, পালাতে বাধ্য হয়েছে। কারণ কোরআনের সাথে বেয়াদবি করেছে, আলেমদের সাথে বেয়াদবি করেছে। আল্লামা সাঈদীর মতন ব্যক্তিকে 13 বছর কারাগারে বন্দী রেখেছে। এটা হচ্ছে রেজাল্ট। এটা কি? এটা রেজাল্ট। এটা হচ্ছে দেখুন আল্লাহ থাকার জায়গা সংকীর্ণ করে দিলেন। ইন্ডিয়া গেল, মাসখানেক রইল, চলে গেল কাতারে। 2-4-5 দিন যাবার পরে কাতারের প্রেসিডেন্ট বাদশাহ বলে দিলেন আমার কাতারে আপনারা থাকার অনুমতি নাই। এবার চলে গেল আবুধাবিতে, বিমানের মধ্যে 15 ঘন্টা বসেছিলেন। আবুধাবি রাষ্ট্রপ্রধান বললেন আপনাকে নামার অনুমতি পর্যন্ত দেওয়া যাবে না। তাহলে কোরআন আয়াত মিলান ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ হায়াত, আল্লাহ রিজিক, আল্লাহ সম্মান সব সংকীর্ণ করে দিলেন। মানিক মিয়া কই? মানিক মিয়া কই? দাঁত ভেঙ্গাইয়া ভেঙ্গাইয়া আল্লামা সাঈদীর রায় দেওয়ার সময় কত কথা বলেছ। কলা পাতার ভিতরে ঢুকাইছো, লক্ষ লক্ষ টাকা দিয়েছ আমাকে বর্ডার পার করে দাও। আল্লাহ কয় তুই পার হতে পারবি না, কারণ কোরআনের সাথে বেয়াদবি করেছিস। আমি আল্লাহ দনকাও, আমি আল্লাহ তোর জন্য তোর জায়গা সংকীর্ণ করে দিলাম। দাদা বাবু কই? দরবেশ বাবা কই?
এই দেশের শেয়ার ব্যবসাকে জবে করেছো, যুবকদের স্বপ্নকে ভেঙে দিয়েছো। যেই নৌকার জিকির করলে আজীবন, সেই নৌকাতে উঠাও তোমার রেহাই হলো না। আমি কোরআন বুঝাচ্ছি, আমি রাজনীতি করি না। শুধুমাত্র ডিক্টেটর, সন্ত্রাসী, কোরআন বিরোধীদের চরিত্র আর জীবনকে আমি কোরআনের সাথে মিলাচ্ছি। প্রিয় বন্ধুগণ, এটা হলো দুনিয়ার একটা গজব। দুনিয়ার অর্থ, সম্মান, থাকার জায়গা সব আল্লাহ সংকীর্ণ করে দেন। 2 নম্বর গজব কি? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। পরকালের ময়দানে আমি আল্লাহ পাক ওই কোরআন বিরোধীদেরকে অন্ধ করে তুলব। হাসরের ময়দান কঠিন ময়দান। মাথার 1 বিঘত কিংবা 1 হাত কিংবা 1 কিলোমিটার থেকে সূর্যের তাপ আসবে। মাথার চান্দি ফেটে যাবে, নাক দিয়া কান দিয়া মগজগুলি বেরুতে থাকবে, পায়ের তলার মাটি হয়ে যাবে তামার মতন। ছেলে যাবে মায়ের কাছে, মাগো আমি তোমার সন্তান লাগিয়ে একটা নেকি দাও। মা বলবে আমার কোনো সন্তান টন্তান নাই। বাপ বলবে আমার কোনো ছেলে নাই। ভাই ভাইয়ের কাছে যাবে, ভাই রে তুই আমার মায়ের পেটের ভাই, আমি বিপদে পড়ে গেছি, একটা নেকি দিলে পরে জান্নাতে চলে যাব। ওই ভাই বলবে আমি কারো ভাই নই, আমি তোমাকে চিনি না। স্বামী স্ত্রীর কাছে যাবে, যাই বলবে আমার প্রিয়সী, আমার প্রিয়তমা, কতবার তোমাকে বলেছি আই লাভ ইউ, কত ভালোবেসেছি তোমাকে। তোমার মুখে হাসি ফোটাবার জন্য, তোমার হাস্যোজ্জ্বল চেহারা দেখার জন্য সুদ খাইছি, ঘুষ খাইছি, মিথ্যা কথা বলেছি, কোরআন বিরোধিতা করেছি, ক্ষমতা টিকে থাকার জন্য পিস্তলের জোরে কত টাকা ইনকাম করে তোমার গলার মধ্যে মালা দিয়েছি, হাতের মধ্যে বালা দিয়েছি, নাকের মধ্যে ফুল দিয়েছি, কানের মধ্যে দুল দিয়েছি। তুমি আমার প্রিয়তমা, আজ আমি একটা নেকি হইলে পরে জান্নাতে চলে যাব, একটা নেকি দিবা? স্ত্রী বলবে কে তুমি? তোমার তো আমি চিনি না, জীবনে বিয়ে হয়েছে এটাই আমার মনে নাই। এই যে এতক্ষণ কথাগুলি বললাম, এটার দলিল নেন কোরআন থেকে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। পালিয়ে যাবেন, কেউ কারো থেকে রেহাই পাবেন না, মুক্তি পাবেন না। প্রিয় বন্ধুগণ, তাই কিয়ামতের ময়দানে যখন এই পরিস্থিতিতে আপনি অন্ধ হয়ে উঠবেন, তখন কি বলবেন? قال رب لما حشرتني أعمى। ও আমার রব, আমি কেন অন্ধ, আমার কেন চোখ নাই? قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ার সব লাল নীল বাতি দেখছি, এখন কেন দেখি না? আল্লাহ পাক জবাব দিবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। রে নাফরমান বান্দা, দুনিয়ার মধ্যে ক্ষমতা পাইয়া, অল্প কয়েকদিনের ক্ষমতা পাইয়া বাহাদুরি করতে গিয়া আমার কোরআন থেকে মুখ ঘুরিয়েছিস, আমার ইসলামকে মানিস নাই, কোরআনের আলেমদের উপর অত্যাচার করেছিস, নির্যাতন করেছিস, কোরআনের মাহফিলের মধ্যে 144 চালু করেছিস। আজকে আমি আল্লাহ পাক তোর উপর 144 চালু করে তোরে অন্ধ বানাইয়া দিলাম। আমি আল্লাহ তোর থেকে মুখ ঘুরিয়ে নিলাম। বাসাবার কেউ আছে? বলেন না বাবা, কেউ আছে? কেউ নাই। তাহলে কোরআন নিয়ে এতক্ষণ কথা বললাম, কোরআন নিয়ে কথা বললে আমি ঘন্টা পর ঘন্টা বলতে পারবো। এই যে লাইট, বাঁশ, আপনাদের যা এখানে আছে, ফুল টুল, সব কোরআনের দলিল দিয়ে আমি বলতে পারবো। শুধু কোরআন যদি আলোচনার বিষয় হয়, যেহেতু আমাকে একটা বিষয় দিয়েছে, সেহেতু আমি সেই দিকে যাচ্ছি। কোরআন নিয়ে আমার শেষ কথা হবে এটা, কোরআন তাবিজ তুমারের কিতাব নয়, কোরআন শুধুমাত্র দোয়ার কিতাব নয়, কোরআন শুধুমাত্র ওয়াজ মাহফিলে তাফসিরের কিতাব নয়, কোরআন শুধুমাত্র নামাজে পড়ুয়া কিতাব নয়, কোরআন শুধুমাত্র রমজান মাসে তারাবি পড়াবার কিতাব নয়, কোরআন শুধুমাত্র মানুষ মরলে পরে খতম করার কিতাব নয়, বরং দা হোলি কোরআন ইজ দা আওয়ার কনস্টিটিউশন। কোরআন হচ্ছে আমাদের গোটা দুনিয়াবাসীর জন্য সংবিধান। এই কোরআনের রং, অনেক রং আছে কোরআনের। কোরআনের রং কি আপনারা দেখতে চান? জনগণ দেখতে চান কিনা? কোরআনের রং যদি বাস্তবে দেখতে চান, তাহলে
আগামীতে সিদ্ধান্ত নিয়ে কোরআনের পক্ষের ৩০০ জন ব্যক্তিকে সংসদে পাঠিয়ে দিবেন। মদের বিরুদ্ধে আইন জারি হবে, জুয়ার বিরুদ্ধে আইন পাস হবে, ঘুষের বিরুদ্ধে আইন পাস হবে, সুদের বিরুদ্ধে আইন পাস হবে। চুরি চলবে না, ডাকাতি চলবে না, টেন্ডারবাজি চলবে না, সন্ত্রাস চলবে না। যে টেন্ডারবাজি সন্ত্রাসের কারণে যাদেরকে পালাতে বাধ্য হয়েছে, আবার নতুন করে যারা এরকম চিন্তা করবে ওদের কপালও ঠিক এইরকমই জুটবে। আমরা নতুন টেন্ডারবাজির জন্য এতগুলি মায়ের জীবন, মায়ের ছেলের জীবন আমরা বিলীন করি নাই। যে তরুণীদের এখনো বিয়ে হয় নাই, প্রেমের স্বাদ পায় নাই, যৌবনের স্বাদ পায় নাই, যে সাইদ, যে মুক্ত, বিয়ে ভালোবাসার স্বাদ পায় নাই, রক্ত দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। আমরা সত্যের জন্য যেভাবে রক্ত দিলাম, আগামীর বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদের পথ ধরে তোমরা রক্ত দিবা। তাই আমি বলি, ৭১ সালে রক্ত দিয়ে স্বাধীন করেছি, ওই স্বাধীনতা হয়তো দেখি নাই। আর ২৪ সালে স্বাধীনতা নিজের চোখে আমার বাড্ডা বাসা রাতের ২টা ৫ থেকে ৪টা ২৫ পর্যন্ত বাড্ডা থানা থেকে ৫ আগস্ট রাতের বেলা পালিয়ে যাবার পরে ওই রাতের বেলা ভারতের পাঠানো পুলিশ মিলিটারি দ্বারা যে মুহুর্মুহু গুলি দেখেছি, আমার চোখে এখনো সেই দৃশ্য শুধু ঝলকানি আলো। সারা রাত গুলি চলেছে, সকালবেলা যাইয়া দেখি রাজপথে প্রায় ১২৫ জনের লাশ। ৩ দিন পর্যন্ত একটা লাশ পড়েছিল, তার আপনজন কেউ নাই। গার্মেন্টস শ্রমিক হয়তো এসেছে প্রতিবাদ করার জন্য, তাকেও জীবন দিতে হয়েছে। প্রিয় ভাইরা, আমার বিল্ডিং এর 2টা ছেলেকে উত্তর বাড্ডা হোসেন মার্কেট থেকে ধরাধরি করে এনেছে, তার 2 পায়ে গুলিবিদ্ধ হয়েছে। আমি গিয়েছি একটু দেখার জন্য। হোসেন মার্কেটের সামনে দাঁড়ালাম, হেলিকপ্টার থেকে যে বোমা ফেলেছে অল্পের জন্য আমার মাথায় পড়ে না, আমাকে পেছন দিক থেকে লোকেরা টান দিয়ে ভিতরে নিয়ে গিয়েছে। স্বাধীনতার এই যুদ্ধে আমার স্ত্রীকে আমি পাঠিয়ে দিয়েছি, আমার বড় মেয়ে ইন্টারে পড়ে তাকে পাঠিয়ে দিয়েছি, ছোট মেয়ে 7-এ পড়ে তাকে পাঠিয়ে দিয়েছি। কারণ এই স্বাধীনতার জন্য সবাইকে উদ্বুদ্ধ হতে হবে, ময়দানে নামতে হবে। যার ফলে এই দেশে আল্লাহ পাক জালিমের কবল থেকে আলেম ওলামা সাধারণ মানুষ, নির্যাতিত নিপীড়িত নিগৃহীত মানুষকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন। জনগণ ঠিক কিনা? এই স্বাধীনতাকে সহজে এটাকে বিলীন হতে দেওয়া যাবে না, বিলীন হতে দেওয়া যাবে না। আমি কথার এই জন্য বললাম, 24 আগস্টের জন্য আমরা 5 আগস্টের জন্য যে রক্ত দিলাম, বিপ্লব করলাম, বাংলাদেশে বিপ্লব আরেকটা হবে, অপেক্ষা করছে। সেই বিপ্লব হবে বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য। রাজি আছেন তো আপনারা? হাত তুলে আল্লাহকে দেখান তো। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা চাবুকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়ো বড় ভাই কই যান? ও বড় ভাই, যাই নাম না গেলে মনে খারাপ লাগে। আপনারা থাকলে আমরা এখন বিষয়ভিত্তিক আলোচনা শুরু করব, উঠা বসা করবে না মাহফিল থেকে। সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা, হলেই আপন হারা হালা। নদীর কল কলে, ঢেউয়ের ছল ছলে, যেরকম আল্লাহু আকবার। নদীর কল কলে,
ঢেউয়ের চলো চলে ওই নামেরই গান শুনে মন, ওই নামেরই গান শুনে মন, দেয় যে নীরব সারা লা ইলাহা। আকাশ নীলে নীলে মুখর ঝিলে ঝিলে ওই নামেরই ঝরনা ধারা, ওই নামেরই ঝরনা ধারা, আকুল বেকুল করা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে না তো? খারাপ লাগতেছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কলবে ঈমানের নূর বাড়িয়ে দাও, ঈমানের জজবা বাড়িয়ে দাও, কোরআনের প্রতি মোহাব্বত বাড়াইয়া দাও। এখানে যারা আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন, আখিরি মুনাজাত পর্যন্ত যারা থাকবেন, বুঝতে হবে আপনার ভিতরে ঈমানের নূর আছে। কারণ মুমিনদের পরিচয়টা বলি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই, কে বলতেছেন? আল্লাহ বলছেন মুমিন তো তারাই যাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরটা সাগরের ঢেউয়ের মতন উদ্বেলিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, আর তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনে আলোচনা করা হয়, জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান যদি থাকে 10 ডিগ্রি, আল্লাহ বাড়ায় দেন 100 ডিগ্রি। কোরআনকে যারা ভালোবাসেন তারা ছাড়া কোরআনে মাহফিলে কেউ বসতে চায় না। এই যে হাজার হাজার লোক হয়, লক্ষ লোক হয়, ওখানে যায় শুধু চেহারা দেখার জন্য। কলিমদ্দিও যায়, আমি সলিমদ্দিও যাই, কিন্তু ওইসব মাহফিল থেকে আমলের জন্য কিছু নিয়ে আসতে পারে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলবো, আমল করার জন্য, নিয়ে আসার জন্য আমাদের কয়েকজন মুরব্বী ছিলেন। একজন ছিলেন মরহুম আল্লামা ডক্টর লুৎফুর রহমান সাহেব নোয়াখালী। একটি শব্দকে কত রকম ভাবে বলতে পারতেন। এরপরে ছিলেন আল্লামা সাইদি সাহেবের উস্তাদ সৈয়দ আহমদ মুজাদ্দিদি, যিনি তার সাথে মাহফিল করতে গেলে আমার কপালে সুমা খাইয়া কয়, কয় তুই তো আমার সাইদির বাচ্চা, তুই আমার আগে ওয়াজ করলে মানুষ যাইব, আমি তোর আগে করি আগে। অথচ তিনি কুমিল্লার ঈদগাহ ময়দানে বলেছেন, আল্লামা সাইদি যখন হেলিকপ্টার থেকে নেমেছেন তিনি বললেন, প্রায় 200-500 মুহাদ্দিস বসা ছিল। কয় এই মুহাদ্দিসের গোষ্ঠী, তোরা বুখারী লই আইছ, আমি আমারে মাথা লই আইছি, আমার মাথা নিয়ে আইছি। আল্লাহু আকবার। তাফসীর করেছিলাম আমি ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা একেএম সিফাতুল্লাহ। তার মুখটা ছিল পানের বাটার মতো। তার সাথে শেষ মাহফিল যেদিন কুমিল্লা কোম্পানিগঞ্জ, ওই দিন তিনি ঢাকার সেমিনারের সিরাত মাহফিলে বক্তব্যের পরে হার্ট অ্যাটাক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমার ভাইরা এইসব, এরপরে কোরআনের পাখি আল্লামা সাইদির মাহফিল থেকে আজকে যদি নামাজের বিষয় আলোচনা হয়েছে, অন্তত লক্ষ মানুষের মধ্যে 10,000 লোক হইল 5 ওয়াক্ত নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়ে বের হয়েছে। যেরকম ঠিক কিনা? তার মাহফিলে হাসাহাসি ছিল না, কাশাকাশি ছিল না, বেফাস কথাবার্তা ছিল না। বক্তাদেরকে যদি বলা হয় ভাই এত বেফাস কথা বলার কেন, কয় মাহফিল ধরে রাখার জন্য। মাহফিল ধরে রাখার উত্তম পন্থা হচ্ছে কোরআন। যেরকম ঠিক কিনা? আমার রাসূল ওয়াজ করেছেন মানুষকে কোরআন দিয়া। কি দিয়া? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় মহান সেই সত্তা যিনি তার বান্দার উপরে কোরআন নাযিল করেছেন। কেন? যাতে করে মানুষকে ভয় দেখাতে পারেন, উপদেশ দিতে পারেন। এজন্য আমি আপনাদের খেদমতে অনুরোধ করতে চাই, বসুন। আজকে আমার মাহফিল ছিল কক্সবাজার, চকরিয়ার, বদরখালী।
আমি নীলফামারী থেকে ওখানে পৌঁছতে পারবো না বলে ডেট কেটে দিয়েছি, ওদের টাকা ফেরত দিয়েছি, তারপরে ডেট আমি এখানে দিয়েছি মালিকি ভাইয়ের কথায়। এসে দেখি আমার যে সুন্দর সুন্দর যুবক ভাইগুলি, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে আগামী দিনে কোরআনের জন্য কবুল করুক বলে আমিন। আসুন আমরা কোরআনে কারিম থেকে অল্প সময় কথা বলবো, কষ্ট দিব না, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا ইলা আখিরিল আয়াহ। সূরা আল আহকাফ এর 13 এবং 14 দুটি আয়াত আমি আপনাদের খেদমতে 13, 14 এবং 15 আয়াতের কিছু অংশ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। এই শাহাদাত আঙ্গুলি দেখায় এখন, আমাদের রব কে? আল্লাহ। আমার ভাইরা, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথা বলার পরে ইস্তিকামাত থাকে, প্রতিষ্ঠিত থাকে, অটুট থাকে, অবিচল থাকে তার এই বক্তব্যের উপরে। ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের জন্য কোনো চিন্তাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা, এরা জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করবে, যে জান্নাতের ভাড়া দেওয়া লাগবে না, যে জান্নাত থেকে কেউ তাদেরকে কখনো তাড়িয়ে দেবে না। কথা শুনতেছেন আমার? জাযাআম বিমা কানু ইয়ামালুন, এগুলি হচ্ছে দুনিয়াতে যে তোমরা আল্লাহকে রব বলে ইস্তেকামাত ছিলে, এটার জাযা, এটার পুরস্কার। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি দুনিয়ার মানুষগুলোকে নির্দেশ প্রদান করেছি, ওসিয়ত করেছি, উপদেশ দিয়েছি, তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে সদয় আচরণ করো, ভালো ব্যবহার করো, মিষ্টি কথা বলো, সুন্দর আচরণ করো। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, কারণ তোমাদের মা জননী অনেক কষ্টের পরে দীর্ঘ 9 মাস পর্যন্ত তোমাদেরকে পেটে ধারণ করেছে, তোমাদেরকে অনেক কষ্ট, অনেক রক্ত ঝরাইয়া তোমাদেরকে প্রসব করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আর তোমাদেরকে তোমাদের মা 30 মাস যাবত বুকের দুধ পান করিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের আয়াতদ্বয়ের অনুবাদ। তো প্রথম আয়াতের ওয়াজ করতে গেলে তো আরো 2-4 ঘন্টা লাগবে। প্রথম আয়াত নিয়ে বেশি কথা বলবো না, অল্প বলেই মূল আলোচনায় আসব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা বলে রব আমার আল্লাহ, আল্লাহ রব, এই কথা বলার পরে তারা ইস্তেকামাত থাকে, আল্লাহর কথা দ্বারা বুঝেন। আল্লাহকে রব বলার কারণে অতীতে, বর্তমানে, ভবিষ্যতে বাতিল শক্তি আপনাকে ছেড়ে দিবে না। কিন্তু আল্লাহকে আল্লাহ বললে কেউ আপনাকে কিচ্ছু বলবে না, কেউ আপনাকে বকাও দিবে না, বরং খানকা বানাই দিবে, আপনার মাদ্রাসায় চান্দা দিবে, আপনার মাদ্রাসায় আসবে,
ইট দিবে, টাকা দিবে, হুজুর কই আপনাকে কি যে বলে বিভিন্ন জায়গায় ডেকে নিবে, টাকা পয়সা দিবে যদি শুধু বলেন আল্লাহ। কিন্তু যখনই বলবেন আল্লাহ আমার রব, তখনই আপনার উপরে শুরু হয়ে যাবে স্টিম রোলার। বলবেন হুজুর এইটা আবার কোন কথা কইলেন? দেখুন, নবীজি দুনিয়াতে আসার আগে, নবুয়ত পাওয়ার আগে আরবের লোকেরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ একজন আছেন, একথা তারা বিশ্বাস করত। কোরআন থেকে দলিল নেন। মক্কার মুশরিকদের কি যখন প্রশ্ন করা হতো কে আকাশ কে জমিন তৈরি করেছেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে জমিন তৈরি করেছে, কে আকাশ তৈরি করেছে, আল্লাহ পাক অন্যত্র কথাটা এইভাবে বলেন, লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। এই মক্কার পৌত্তলিকদের কি, কাফেরদের কি যদি প্রশ্ন করা হয় বলো তো আকাশ কে বানালো, জমিন কে বানালো, ওরা জবাব দেয় লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ, অবশ্যই। লাকসাম বাজারে যান, চন্দ্র বসু, সুশীল মিয়া, প্রাণতোষ দাস, গুপ্ত, উমুক তুমুক, যত হিন্দু দাদাভাইদেরকে জিজ্ঞেস করবেন আচ্ছা আকাশ আর জমিন কে বানাইছেন, দেখবেন বলবেন আল্লাহ। প্রমাণ নিবেন কোরআন থেকে, ওরাও বলবে আল্লাহ। তাহলে ওরা হিন্দু কেন? ওদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো রেশারেশি নেই, যার যার ধর্ম এই দেশে পালন করবে। আমরা ওদের মন্দির প্রহারা দিয়েছি, যেরকম ঠিক কিনা? ওদের মন্দিরে কাউকে আমরা আঘাত করতে দেই নাই। এরপর আমাদেরকে জঙ্গিবাদ বানাবার চেষ্টা করতেছে ভারতের পাগল মিডিয়া। প্রিয় বন্ধুগণ, তো তারা আল্লাহ একজন আছেন, কিন্তু আল্লাহর সাথে তারা জুড়ে দেন অনেক কিছু, আল্লাহর সাথে তারা শরীক করেন। তারা যেসব দেবতা বানায় এগুলিকে যদি জিজ্ঞেস করা হয়, সূরা জুমারের সম্ভবত 3 নম্বর আয়াত করা হয়, কেন তোমরা মূর্তির সামনে মাথা নত করো, কেন এই মূর্তিগুলি বানাও, কেন এইগুলির পূজা অর্চনা করো? তারা জবাব দিবে লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা আল্লাহর সাথে শরীক করি আর এইসব দেবতাদেরকে তৈরি করে তাদের পূজার মাধ্যমে আমরা আল্লাহর নিকটবর্তী হতে চাই। আর আমাদের ঈমান হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য রাসূলের আদর্শ ছাড়া বিকল্প কোনো পথ নাই। যেরকম ঠিক কিনা? আল্লাহকে পাইতে হলে ভালো আপনার আনুগত্য করতে হবে, ইতাআত করতে হবে, মডেল মানতে হবে, আদর্শ মানতে হবে, চোখ বন্ধ করে একমাত্র একজন, তিনি হচ্ছেন আওয়ার লিডার, আওয়ার প্রফেট, এজ এ টিচার, এজ এ ফাউন্ডার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুসরণের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহকে যে পাইতে চায়, কবি নজরুল বলছেন, আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে ভালোবেসে আরশে কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ। আমরা এমন একজনকে ভালোবাসি, এমন একজনের জন্য জীবন দিতে রাজি আছি, এমন একজনের মডেল মেনে আল্লাহকে পেতে চাই। আমাদের কলিজা, আমাদের রক্ত, আমাদের ধ্যান, আমাদের মগজ যার কদমে উৎসর্গ হয়ে যাক, তিনি হচ্ছেন আমাদের ভালোবাসার প্রতীক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং তারা আল্লাহর সাথে শরীক করে, আমরা আল্লাহর সাথে শরীক করি। তারা বিভিন্ন দেব দেবী বানায়, যেমন তাদের প্রত্যেকটা দেবের স্ত্রীলিঙ্গ আছে, যেমন ঈশ্বর ঈশ্বরী, পরমেশ্বর পরমেশ্বরী, এরপরে কামদেব কামদেবী, নারায়ণ নারায়ণী, শিব দুর্গা, দেব দেবী, আছে না নাই? খ্রিস্টানদের 3 খোদা, গড দ্য হোলি ফাদার, গড দ্য হোলি মাদার, গড দ্য হোলি গস্ট। গডের গডস হয়, গডেস হয়। আবার যারা পারসিক, যারা অগ্নি পূজক, তাদের খোদা 2 জন। এক আল্লাহ আলো দেয়, আরেক আল্লাহ অন্ধকার দেয়। এক খোদা পেটের ক্ষুধা দেয়, আরেক খোদা পেটের ক্ষুধা দূর করে দেয়। এক খোদা গরম দেয়, আরেক খোদা ঠান্ডা করে। এক খোদা বন্যা দেয়, আরেক খোদা পানি নামাইয়া দেয়। আর আমরা বলি লা শারীকা লাহু, আল্লাহু ওয়াহিদ
আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহকে আপনি যদি শুধু আল্লাহ বলেন, আপনার উপরে কোনো জুলুম আসবে না, কোনো নির্যাতন আসবে না, আপনার ঈমানের পরীক্ষাও আপনাকে দিতে হবে না। যেমন আমাদের দেশে কত পীর আছে, কত দরবেশেরা আছে, এরা যদি সংসদ ভবনের সামনে গিয়া, এরপর বঙ্গভবনের সামনে গিয়া তারা যদি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এদেরকে কেউ বাধা দিবে না, বরং তাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে বিদায় করে দিবে। কিন্তু যখন কোনো প্যান্ট পরুয়া, খোঁচা খোঁচা মুখে দাড়ি, মাথার মধ্যে টুপি নাই, গায়ের মধ্যে লম্বা কোনো পাঞ্জাবি নাই, হাতের মধ্যে একটা তসবির দানা আছে, তসবি টিপে আর বলে আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কারো হুকুম মানি না, কারো শাসন মানি না, কারো সামনে মাথা নত করতে চাই না, এই জিকির করার পরে তার টাকা দিবে নাকি লাল ঘরে ঢুকাবে? ঠিক কিনা বলেন? দেখছেন, কলেমাটা বুঝাবুঝির বিষয়। লা ইলাহা, কোন ইলাহ নাই। ইলাহ মানে কি? আমি ইলাহ এবং রবের তাফসীর করেছিলাম 2011 সালে ইন্ডিয়ায়। সেখানে আমার হাতে 6 জন মুসলিম ইসলাম কবুল করেছিল, আলহামদুলিল্লাহ। লা ইলাহা, ইলাহ মানে আইনদাতা, ইলাহ মানে জীবনদাতা, ইলাহ মানে মরণদাতা, ইলাহ মানে হুকুমদাতা, ইলাহ মানে আশ্রয়দাতা, ইলাহ মানে সার্বভৌমত্বের মালিক। আপনি যখন বলেন, ঠিক রবেরও একই অর্থ। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, মানে আল্লাহ আমার জীবনদাতা, আল্লাহ আমার মরণদাতা, আল্লাহ আমার সামঞ্জস্য দানকারী, আল্লাহ আমার পথ দিশারি, আল্লাহ সার্বভৌমত্বের মালিক, এমন কথা বলার পরে আপনার উপর জুলুম আসবে, নির্যাতন আসবে, যেমন হযরতে বেলালের উপর নির্যাতন এসেছিল। হযরতে আব্দুল্লাহ জুলবাসাদাইন, একজন তরুণ 20 বছরের যুবক, বাপ মারা গেল, এখন মায়ের আরেক বিয়ে হয়ে গেছে তার চাচার কাছে। মা বলছে আব্দুল্লাহ রে, আগে নাম ছিল আব্দুল উজ্জা, কি নাম ছিল? বুখারী বর্ণনা, আগে নাম ছিল আব্দুল উজ্জা। ও আব্দুল উজ্জা, তুমি দূরে দূরে থেকো, সময় মতে খাওয়া দাওয়া করে যেও, তোমার চাচা এইগুলি সহ্য করে না। কিছুদিন পরে আব্দুল উজ্জা যখন বড় হতে লাগলো, মক্কার প্রান্তরে আওয়াজ শুনতে লাগলো, একজন মানুষ দাওয়াত দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত শুনে আব্দুল উজ্জার কাছে খুব ভালো লাগলো। আব্দুল উজ্জা যায় বলছে যে আমি এই কালেমা পড়বো, আমি মুসলমান হয়ে যাব। আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেলেন। হওয়ার পরে বাড়িতে আসলো। এবার আসার পরে চাচা শুনল যে আব্দুল উজ্জা নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। আপনাদের ওয়াজ শোনা শেষ মনে নাকি? কষ্ট হচ্ছে? আমি তো আসলে মূল আলোচনায় চলে যাব, আর একটু বলে শেষ করে মূল আলোচনা চলে যাব, মুনাজাত দিয়ে দিব। প্রিয় ভাইয়েরা, আব্দুল উজ্জাকে তার চাচা বলছে, আব্দুল উজ্জা তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ? কয় জি চাচা। এই কথা বলার পর আব্দুল উজ্জার চাচা বাহিরে চলে গেল। রাস্তার মধ্যে আবার ঘুরে গাড়ি এসে আব্দুল উজ্জাকে দেখা পাইল। আব্দুল উজ্জা, তুমি যে কালেমা পড়েছো, কালেমাটা ছেড়ে দাও। কয় চাচা, এই কালেমার ভিতরে এত মজা, এত মধু, আপনিও পড়বেন নাকি? আল্লাহু আকবার। চাচার মেজাজ খারাপ হয়ে গেল। বলছে আব্দুল উজ্জা, সুন্দর করে বলে কালেমা ছাড়ো। কয় না, ছাড়বো না। কই যদি না ছাড়ো আমার বাড়ি ছাড়ো। করা দিয়েছি। আমি তোমার যত সম্পদ দিয়েছি এগুলো ফেরত দাও। দিয়ে দিলাম, কিছুর উপর আমার দাবি নাই। সব পাইছি, তোমার পরনে যে লুঙ্গিটা এটা আমার টাকায় কেনা, এটা এই মুহূর্তে খোলো। 20 বছরের যুবক লুঙ্গি খুইলা ল্যাংটা হয়ে গেছে। তোমার মতন লোকের টাকার লুঙ্গি আমার দরকার নাই। লজ্জাস্থানকে চেপে ধরে মার কাছে গেছে। মা, বাবা, মা চোখ চেপে ধরেছে। তোমার এই অবস্থা কেন? মা, আমার একটা পুরান কম্বল দাও। মা একটা পুরান কম্বল দিল। আব্দুল উজ্জা কম্বলটাকে 2 ভাগ করলেন। এক ভাগ দিয়া লজ্জাস্থান ঢাকলেন, আর এক ভাগ বুকের মধ্যে বাঁধলেন। এবার বলছে, মা, আমার জন্য তুমি অনেক কষ্ট করেছো, আমাকে মাফ করে দাও। আমার চাচা আল্লাহর উপর ঈমান আনার কারণে, আল্লাহকে রব মানার কারণে চাচা আমার থেকে সব সম্পদ ছিনাইয়া নিলেন, এমনকি পরনের কাপড়টাও ছিনাইয়া নিয়েছে।
মাগো তোমাকে সালাম জানিয়ে আমি চলে যাচ্ছি ওই কদমে, যে কদমে গেলে দুনিয়া এবং আখিরাতের জীবন ধন্য হয়ে যায়। হাঁটতে হাঁটতে মরুভূমি পাড়ি দিয়ে দিনের পর দিন মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় 450 কিলোমিটার বালির উপর পাহাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে, খাবার নাই, দাবার নাই, পানি নাই, শরীর ফ্যাকাশে হয়ে গেল, শরীরটা দুর্বল হয়ে গেল। গভীর রাত্রে শীতের গালে মসজিদে নববীর দরজা বসে আছি। বাবে জিব্রিল, যেই দরজা দিয়া হযরতে জিব্রাইল আমিন মসজিদে নববীতে প্রবেশ করেন, ওই দরজার মধ্যে এই কম্বল পরে শীতের মধ্যে কাঁপতেছেন। রাসূলুল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন দরজার কাছে গেলেন, যাইয়া দেখে একটা যুবক শীতে কাঁপে, গায়ের মধ্যে কাপড় চোপড় নাই। হুজুর তাকে ডাক দিলেন, কে তুমি? আমার নাম আব্দুল উজ্জা। এখানে কেন এসেছ? কয় আপনি এত সুন্দর মানুষ, আমার মনে হয় আপনি আল্লাহ নবী হবেন, আল্লাহ রাসূল হবেন। সুবহানাল্লাহ। হুজুরের চেহারা দেখে কত কাফের ইসলাম কবুল করেছে, কি সুন্দর চেহারা। চাঁদের চেয়েও সুন্দর আমার প্রিয় নবীজির মুচকি হাসি, নবীর শরীরে ঘামের ঘ্রাণে হার মানিত গোলাপে বেলি। এত সুন্দর চেহারা হুজুরের। বলছে আপনি আল্লাহ নবী হবেন? কয় হ্যাঁ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হুজুর আমার অনেক টাকা পয়সা ধন সম্পদ ছিল, বাবার দিনের ছিল, চাচা থেকেও পেয়েছি। আমি যখন আল্লাহকে রব মেনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, আমার চাচা কাফের, আমাকে মারধর করে আমার থেকে সব ছিনিয়ে নিল, পরনের কাপড়টা পর্যন্ত আমাকে আনতে দিল না। হুজুর বলছেন একটা রুমে পাঠায় যে আসহাবে সুফফাতে পাঠালেন, আর ফজর নামাজ আদায় করে বললেন তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম হলো আব্দুল্লাহ। ঈমানের জন্য সব হারাইছে, আল্লাহকে রব মানার কারণে হযরতে খুবাইব জীবন দিতে হলো। খুবাইবের মৃত্যুর সময় কাফেররা এসে বলছে, খুবাইব তুমি যদি তোমার জায়গায় তোমার নবী মুহাম্মদকে এনে দাও, আমরা বউজির কাছে পাঠাই দিব তোমাকে, তুমি মুক্ত, তুমি স্বাধীন। খুবাইব বলছেন কাফেরেরা আমার মতন লক্ষ খুবাইব যদি চলে যায়, আমাদের লক্ষ জীবনের কোনো দাম নাই, আমাদের লক্ষ জীবনের বিনিময়ে আল্লাহ রাসূল বেঁচে থাকুক, এটা সম্ভব নয়। আল্লাহকে রব মানার কারণে, রবের ব্যাখ্যা লেখার কারণে, ফি মুআলিমুত তারিক বই লেখার কারণে মিশরের সাইয়্যিদ কুতুব শহীদকে ফাঁসির রশিদে ঝুলানো হয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? সাইয়্যিদ কুতুবকে যখন এক ঘরে রাখলো জেলের ভিতরে, মৃত্যুর আগে কুত্তা ঢুকাইয়া দিল, পাগলা কুত্তা যেন ওরে কামড়ায় শেষ করে। অনেকক্ষণ হয়ে গেল, মিশরের জামাল মোহাম্মদ নাসেরের লোকেরা, ধর্মনিরপেক্ষ মতবাদের ধ্বজাধারী তুরস্কের কামাল আতাতুর্কের বন্ধু, যখন নির্দেশ দিল ওরে কুত্তা দিয়ে কামড়ায় শেষ করাও, ভিতরে কুকুর ঢুকাইয়া দিল। অনেকক্ষণ হয়ে গেল, কোনো আওয়াজ নাই। জেলার বলছে আওয়াজ নাই কেন? দরজা ফাঁক করে দেখো ভিতরে কি হচ্ছে। কিতাবের ভিতরে এলো, ইতিহাসের মধ্যে এলো, সাইয়্যিদ কুতুব আল্লাহু আকবার বলে রুকু আর সেজদা করে, আর কুকুর তার জিহ্বাটা বের করে করে যেন আল্লাহর জিকির করে, আর চারদিকে ঘুরে ঘুরে তাকে পাহারা দেয়। এই জন্য আপনি যদি আল্লাহকে রব মানতে পারেন, জীবন মরণ সার্বভৌমত্ব রাজনীতি ভোট সবকিছুকে যদি আল্লাহকে রব হিসেবে মানতে পারেন, আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ইস্তাকামু, তুমি আল্লাহকে রব মানার কারণে তোমার উপর জুলুম আসবে, নির্যাতন আসবে, ফাঁসি রশি আসবে, জেল আসবে, জরিমানা আসবে, দোকান ভেঙে ফেলবে, গুম করবে, হত্যা করবে, এরপরও যদি তুমি টিকে থাকতে পারো, দুনিয়াতে ভয় নাই, পরকালের জমিনে কোনো চিন্তাও নাই, আর এর বিনিময় হবে জান্নাত। কি হবে? এবারে আসুন দ্বিতীয় আয়াতে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক বলেন পৃথিবীর সব মানুষকে আমি নির্দেশ দিয়েছি তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। আমাদেরকে কে বানিয়েছেন বলেন? আর রহমান।
القرآن خلق الإنسان علمه البيان خلق الإنسان মানুষকে কে বানাইছে? আল্লাহ। কি দিয়ে বানাইছে? আল্লাহ কোরআনে বলছেন, আমি মানুষকে বানাইছি ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন তিন, মানুষকে বানাইছি মাটি দিয়া। এই মাটিগুলি কি কি? ইন্না খালাকনাহুম মিন তিনিল লাসিব, মানুষের দেহটাকে মাটি দিয়ে বানাতে চাইয়া আমি সেখানে আঠালো মাটি ব্যবহার করেছি। তারপরে আল্লাহ পাক বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার, এক নাম্বার দিলাম আঠালো মাটি, দুই নাম্বার দিলাম শুষ্ক মাটি, তিন নাম্বার দিলাম মিন হামাইম মাসনুন, পচা দুর্গন্ধযুক্ত মাটি এটার সাথে অ্যাড করে দিলাম। এই জন্য দেখবেন বগলের তলে ঘামাইলে বগলের তলের গন্ধে নিজের বউ কিনে দিয়ে থাকে না, তোর এখন ঠিক কিনা? এই যে পচা মাটি আল্লাহ ঢুকাই দিতেন শরীরের ভিতরে। মানুষকে তৈরি করতে গিয়া আল্লাহ পাক প্রথমত 8টি উপাদান ব্যবহার করেছেন। কয়টা উপাদান? এখানে অনেক কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আছেন, বিজ্ঞানের ভাইয়েরা আছেন, খুব ভালো করে লক্ষ্য করেন। এই যে মানুষ একটা হইলাম, আমি পর্যায়ক্রমে মা বাবার কাছে আসতেছি, কারণ মা বাবার থেকেই তো আমরা এসেছি, যেরকম ঠিক কিনা? তো আল্লাহ কি দিয়ে বানালেন এটা জানতে হবে না? আল্লাহ পাক 8টি উপাদান ব্যবহার করেছেন। এই 8টি উপাদান বৈজ্ঞানিক নাম হলো, এগুলি শরীরে খুব কম পাওয়া যায়। এক নাম্বার হলো মলিবেডিনাম, দুই নাম্বারে সিলিকন, তিন নাম্বারে ক্লোরিন, চার নাম্বারে কবেট, পাঁচ নাম্বারে ম্যাগনেস, ছয় নাম্বারে আয়োডিন, সাত নাম্বারে কপার, আট নাম্বারে জিঙ্ক। 8টি উপাদান মানুষের শরীরে আল্লাহ ঢুকাইয়া দিলেন। প্রচুর পরিমাণে আরো 8টা উপাদান আল্লাহ ঢুকাইয়া দিলেন। সেগুলি কি? ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, এরপরে আপনার ক্লোরিন, সালফার, আয়রন। এই হলো 8টা। যখন আমাদের ক্যালসিয়াম কমে যায় হাঁটুর, তখন হাঁটু ব্যথা, এই হাতের কেলু ব্যথা, বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না, এই ক্যালসিয়ামের অভাবে। এরপরে গেল 8টা। আল্লাহ পাক আরো 4টা অতিরিক্ত প্রচুর পরিমাণে আমাদের শরীরে দিলেন, যেগুলি ছাড়া বাঁচা সম্ভব নয়। একটা নাম হলো অক্সিজেন, দুই নাম্বার হলো কার্বন, তিন নাম্বারে হাইড্রোজেন, চার নাম্বারে নাইট্রোজেন। এই মোট আপনার 16টি এবং 4টি, মোট 20টা উপাদান দিয়া আল্লাহ পাক এই দেহটাকে তৈরি করেছেন। চিল্লাই এখন আল্লাহু আকবার। আল্লাহ বিজ্ঞান বুঝে না, কোন বেড়ায় কয়? কোরআনটাই তো বিজ্ঞানের কিতাব। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কিতাব আমার কোরআন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন এইসব উপাদান দিয়ে দেহটাকে আমি তৈরি করলাম। তাহলে আপনারা বলবেন হুজুর মাটি দিয়ে শরীর বানাইছে কই? আমরা যখন এই যে নখ দিয়া খুঁটি, মাটি তো দেখি না, মাটি কই? এরকম মাটি মনে করেন নাকি আপনি? এটার জবাব হচ্ছে এই লাকসামের মাটিতে, এই জমিন থেকে লাল শাক, মূলার শাক, আলু, গরুর গোস্ত যত আছে, ডাল, মশারি যা আছে, এগুলি জমিন থেকে উৎপাদন হয় না আকাশ থেকে পড়ে? জমিন থেকে উৎপাদন হয়, মাটির নির্যাস থেকে এগুলি তৈরি হয়। আর এগুলি আমাদের মা খাইছে, বাপ খাইছে, খাওয়ার পরে এনার্জি হয়েছে, ওদের মিলন হয়েছে, হওয়ার পরে কি হয়েছে? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মা বাবার মিলন হলো, বাবার মেরুদণ্ড থেকে আর মায়ের বক্ষ থেকে অতি দ্রুত গতিতে পানি বের হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, ওই পানিটাকে কি করলাম শুনো। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে বান্দা, মা বাবা থেকে অতি দ্রুত গতিতে স্খলিত অপবিত্র গন্ধযুক্ত ওই পানিটাকে আমি আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে একটা সুসংরক্ষিত দুর্গের ভিতরে রাখলাম। তারপরে কি করলাম? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান
আমি আল্লাহ পাক এই নুতফাটাকে এক সময় রক্তের চাকা বানায়া দিলাম। ফাখলাকনাল আলাকাতা মুদগা, এই রক্তের চাকাকেই আমি ৮০ দিনের মাথায় এটাকে গোস্তের টুকরা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তারপর কি করলাম? ফাখলাকনাল মুদগাতা ইযামা, ১২০ দিনের মাথায় একটা স্ট্রাকচার, একটা বডি তৈরি করলাম। এই কঙ্কাল যদি মার পেটের মধ্যে থাকে, আঁতের মধ্যে গুতা লাগবে, আঁত কাটা যাবে, মার জরায়ু দিয়ে সন্তান বের হবে না। এই জন্য আমি আল্লাহ পাক হাড্ডিগুলির মধ্যে কি করলাম? পাকাসাউনাল ইযামা লাহমা, এই কঙ্কালের মধ্যে আমি সুন্দর করে গোশত দিয়া আবৃত করে দিলাম। নাদুস নুদুস একটা বাচ্চা বানাইয়া দিলাম। দৌড়লেই মজা লাগে, গাল টিপ দিলেই মজা লাগে, চুমা দিতে ভাল লাগে, বুকের সাথে জড়াইয়া ধরতে ভাল লাগে, চিল্লাইয়া কও আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ কেমনে বানাইছে দেখেন। এরপর আল্লাহ পাক বলেন সুম্মা আনশানাহু খালকান আখার, এরপর আমি নতুন নতুন করে কি সুন্দর কান দিলাম, হাত দিলাম, পাও দিলাম, চুল দিলাম। এরপরে দুনিয়ার খাবার জন্য আমি দাঁত গজাইয়া দিলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাকায়া দেখ তোর বরকতময় আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সুবহানাল্লাহ। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, আল্লাহু আকবার। যে মানুষ মানুষের বেদনায় আজও কাঁদেন শুয়ে সোনার মদিনায়, সেই মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহ বলছেন বান্দা আমি সুন্দর করে মার পেটে তোর বানাইলাম। তারপরে কি করলাম আমি? সুম্মা নুখরিজুকুম তিফলা, মার প্রসব বেদনা শুরু করে দিলাম। মায়ের পেটের মধ্যে 3টা পর্দা আছে। কয়টা পর্দা? মার পেটের মধ্যে 3টা পর্দা আছে। এই 3টা পর্দার প্রথম পর্দা যখন ফাটে তখন মায়ের জরায়ু দিয়ে পানি বের হয়। দ্বিতীয় পর্দা যখন ফাটে মার পেটের ব্যথা বেদনা বেড়ে যায়, এদিক ওদিক কাটা মুরগির মতন ছটফট করে। তারপর আস্তে আস্তে করে যখন বাচ্চার মাথাটা জড়াইয়া দিয়ে আসবে, মার তৃতীয় পর্দা যখন ফেটে যায় তখন আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠে মায়ের যন্ত্রণার ব্যথা। মার কত রক্ত ঝরে, সন্তানের মাথা দেখা যায় বহু কষ্টে। মা সন্তান প্রসব করে দুনিয়ার মধ্যে আসে। আজকালকার মায়েরা বোনেরা এরা সামান্য ব্যথা উঠতে কয় আমাকে হাসপাতাল নিয়ে যাও, আমাকে সিজার করো। আরো বাহাদুরি ফটকাইয়া বলে আমার বাচ্চা হয়েছে সিজারে। বোনেরা খুব ভালো করে রাখেন, সিজার মানে কি? সিজার মানে কেচি। সিজার মানে কি? সিজার মানে কেচি। এই কেচি দিয়ে পেট কাটে, ছুরি দিয়ে পেট কেটে বাচ্চা বের করে। যে বোনের পেট কাটা হলো আজীবনের জন্য, তার গোটা শরীরের অর্ধেক পঙ্গু হয়ে যায়। এটা ভারী বালতি তুলতে পারে না, দৌড় দিতে পারে না, ওজনদার কাজ করতে পারে না। জীবনের শেষের দিকে আইসা এই শিলাইয়ের মধ্যে ব্যথা ব্যথা শুরু হয়ে যায়। আগের দিনের আমাদের মারা আমাদেরকে প্রসব করে নাই, সিজার করেছে। আহারে আমাদের বাড়ি হলো খিলা বান্ধুয়াই। এ লাকসা মাসতে নাকি আমার বাপ দাদারা সবাই বিদায় নিয়ে আসতো।
মানে আর আজ ফিরে যাবে কিনা এত ভয় করতো তারা। নৌকা দিয়ে আসতো, হাইটে আসতো। আমার ভাইয়েরা, এভাবে মায়ের পেট থেকে সন্তান দুনিয়াতে এলো। এখন প্রশ্ন হলো, মার পেটে কয়দিন থাকে? আমাদের দেশে হুজুররা ওয়াজ করে 10 মাস 10 দিন, গান বানাইছে 10 মাস 10 দিন। ভুল। কোরআন হাদিসের মতে 9 মাস পর্যন্ত, 9 এর অধিক কিছুদিন থাকে, কতদিন থাকে এটা ঠিক নাই। এই জন্য সঠিক সংখ্যা হলো 9 মাস। কয় মাস? 9 মাস। 10 মাস নয়, 9 মাস। এই 9 মাসের মধ্যেই বাচ্চা যখন 4 মাস পরে রূহ খুঁজে পায়, মায়ের পেটে নড়াচড়া করে, মা মনের মধ্যে তৃপ্তি পান। স্বামীকে ধরে বলে, আল্লাহ পাক আমাদেরকে কি নিয়ামত দেয়, কি নাম রাখবা? স্বামী কয় এক নাম, বউ কয় আরেক নাম। আবার স্বামীর অনুগত স্ত্রী কয় তুমি যা রাখো আমি তাতে খুশি। কিন্তু স্বামী তো নামাজ পড়ে না, আল্লাহকে ভয় করে না, কোরআন বুঝে না। এই জন্য কয় আমার মেয়ে হইলে নাম রাখবো চৈতালি, আকাশী, বাতাসি, পাতালি। যখন ঠিক কিনা? ছেলে হইলে নাম রাখবো ব্রাশ, ফায়ার। আছে না? কি সুন্দর নাম! রসুল বলছেন আব্দুল্লাহ নাম আমার কাছে প্রিয়। আমি আমার ছোট মেয়ের নাম রাখলাম জিক্রা। আমার স্ত্রী বলে এই নাম তুমি কই খুঁজে পাইলা? আমি বললাম কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আমার আল্লাহ পাক এই নাম উল্লেখ করেছে। কোরআনে এক নাম জিকির। আমি বললাম মারে, এখন 7-এ পড়ে, তোমাকে আমি যতবার ডাকবো ততবার আমার আমল নামায় 40টা নেকি লেখা হয়ে যাবে। জিক, র, জাল, কাপ, র, ইয়া মারুফ, জিকরা, 40 নেকি। আপনি যদি বলেন আব্দুল্লাহ, যতগুলি অক্ষর 10 নেকি করে, সব নেকি পেয়ে যাবে। যদি দেখেন আব্দুর রব, আমাদের দেশে রব্বা রব্বা কয় কিনা, নাউযুবিল্লাহ, কবিরা গুনাহ। এরপরে নাম রাখে আব্দুল কাদের, কাদিরা কাদিরা, কয় কিনা বলেন? কাদিরা, নাউযুবিল্লাহ। আব্দুল কাদের কে? কাদের নাম কার? আল্লাহর নাম। আমি আল্লাহর বান্দা। আমার ভাইয়েরা, পেটের মধ্যে সন্তান এলো, কি খাবে? ওখানে পরোটা, রুটি, দুধ, ডিম, হালুয়া কিচ্ছু পাঠানো যাবে না। আমার আল্লাহ কেমন রব দেখেন। আপনাদের শোনার ধৈর্য নাই, অনেক লম্বা আলোচনা। আমি আমার জীবনে 4.5 ঘন্টা পর্যন্ত একাধারে ওয়াজ করার অভ্যাস আছে আলহামদুলিল্লাহ। ওই যে এখানে কাশীনগর 2003 সালে আমি আর ওই যে প্রধানমন্ত্রীকে জান্নাতে পাঠার সার্টিফিকেট দিল, কি নাম জানি, কফিল উদ্দিন সরকার সালেহী। উনি অনেক বড় মুহাদ্দিস, কিন্তু দুনিয়ার লোভে পড়ে অনেক আলেমরা ঠিক জায়গায় থাকতে পারে না। যেরকম ঠিক কিনা? তো উনি আসবে বলতেছে। আমি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই আয়াতের উপরে প্রায় 4 ঘন্টা সে 2003 আমি তাফসীর করেছি। প্রিয় ভাইরা, ঝাটিয়াপাড়া, আমি তারেক মনোহর ভাই, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, দিন মোহাম্মদ ভাই, তারা স্টেজে, তারেক মনোহর আসতেছে এক রাতে 4 মাহফিল করে। আমি 4.5 ঘন্টা বা 3.5 ঘন্টা ওয়াজ করেছি। পরে তাহের ভাই বলছে মাইক বন্ধ করো, যাবেনি, মাইক ছাড়ো, কই লোক তো মারা যাবে। আমার ভাইরা, কোরআনে কারীমের কথা বলতে গেলে কোরআন বলে শেষ করি না, কিচ্ছা কাহিনী আর অন্য আলেমকে গালিগালাজ করবো কখন? আমাদের কিছু বক্তারা আইসাই বিভিন্ন আলেমরে গালিগালাজ করে, যেরকম ঠিক কিনা? এর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, এটা কাফের, ওইটা মুনাফিক, এইটা সেইটা বলা শুরু করে। কোরআনের কথা বলেই তো কুল পাই না। তা আমি কথা খুব সংক্ষেপে আনতেছি। মার পেটে যখন আমরা এলাম, খুব মনোযোগ দিয়ে শুনেন, উপকারে আসবে। মার পেটে যখন আমরা এলাম, সেখানে কচকচি ঠোঁট, কি খাবো? আমার রব বলেন বান্দারে, তুই আমার কাছে চাস নাই, আমি আল্লাহ পাক তোর নাভির সঙ্গে তোর মায়ের নাভির কানেকশন লাগাইয়া দিলাম। লাকসামের আপেল খাইছে, আঙ্গুর খাইছে, বেদনা খাইছে, গরুর দুধ খাইছে, ডিম খাইছে, শিং মাছ খাইছে, কবুতর বাচ্চা খেয়েছে। ওই খাবারের শক্তিগুলি, নির্যাসগুলি মায়ের নাভি দিয়া তোর নাভির ভিতরে আমি সাপ্লাই করে দিলাম। এই জন্য গর্ভধারীর মায়েদেরকেই ভালো ভালো খাবার খাওয়াইবেন। সন্তান যখন মায়ের পেটে আসবে, মাকে, স্বামীদেরকে বলি স্ত্রীকে ধমক দিবেন না। শ্বশুর শাশুড়িরা স্ত্রীর উপর তেমন কোনো চাপ সৃষ্টি করবেন না। ওজনদার কোনো জিনিস তার হাতে দিবেন না, কারণ তার পেটে লুকিয়ে আছে আপনার ছেলের ভবিষ্যৎ। যেরকম ঠিক কিনা? এই জন্য স্ত্রীদেরকে ভালো খাওয়াবেন। ওই স্ত্রীর নাভি দিয়ে সন্তানের পেটে খাবার আসে,
তিলে তিলে আল্লাহ পাক 9 মাসে বাচ্চাকে মায়ের পেটে বড় করেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা প্রশ্ন করবেন, হুজুর খাবারের জায়গা তো হলো মুখ দিয়া, আল্লাহ কেন মার নাভি দিয়া, সন্তানের নাভি দিয়া খাওয়াইছেন? কারণটা কি? জবাব হচ্ছে এই জিহ্বা, এই দুইটা ঠোঁট পবিত্র। আল্লাহ বলে, বান্দা তোমার মায়ের নাভি দিয়ে যেগুলি যায় এগুলি অপবিত্র, আমি ওই রক্ত মাখা খাবারগুলি তোমার পবিত্র জবান দিয়া খাওয়াইতে পারি না, কারণ তুমি দুনিয়াতে আসার পরে তোমার পবিত্র ঠোঁট দিয়া তোমার পবিত্র সত্তার জিকির করবে। সুবহানাল্লাহ। এই জন্য এই বিষাক্ত রক্ত থেকে তোমার ঠোঁটটাকে আমি পবিত্র রেখেছি। যাক, অনেক কথা। সন্তান গর্ভে ধারণ করবে, ওই নারীর মর্যাদা কি? আজকে আমাদের বোনেরা বাচ্চা এতদিন কইছে ছেলে হোক মেয়ে হোক দুইটা সন্তান যথেষ্ট, এরপরে স্লোগান পাল্টাইলো ছেলে হোক মেয়ে হোক একটা যথেষ্ট। কয়েকদিন পরে দেখবেন স্লোগান আসবে ছেলে মেয়ে কোনোটাই লাগবে না, না থাকাই যথেষ্ট। যেরকম ঠিক কিনা? এখন মেয়েরা সন্তান নিতে চায় না, আবার সন্তান হইলে পরে মায়ের বুকের দুধ খাওয়াইতে চায় না, কয় আমার চেহারার কাটি নষ্ট হয়ে যাইব গা। যেরকম ঠিক কিনা? কয় আমার বুকের স্তনগুলি ঝুলে পড়বে, আমার কি স্মার্ট লাগবে না। আস্তাগফিরুল্লাহ কইবেন না? বিশ্ব নবী বলেছেন, যেই মা সন্তানদেরকে পেটে ধারণ করে, কানা লাহা আজরুস সাইমিল কাইমি মুখবিতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, যেই মুজাহিদ অবিরাম জিহাদের ময়দানে যুদ্ধ করে, যেই নামাজি সারা রাত ধরে নামাজ পড়ে, যেই রোজাদার বিরতিহীন ভাবে পুরো মাস রোজা রাখে, এই রোজা রাখার কারণে, নামাজ পড়ার কারণে, জিহাদের ময়দানে যুদ্ধ করার কারণে অবিরাম ভাবে যে সওয়াব পাবে, মা 9 মাস সন্তান পেটে ধারণ করার কারণে ওই রকম নামাজির মুজাহিদের সওয়াব আল্লাহ পাক গর্ভধারিণীর মায়ের আমলনামায় লিখে দেয়। এবার যে বোনেরা দুধ পান করে না, রাসূল বলছেন, ওয়াইদা ওয়াদাত কানা লাহা বিকুল্লি মাদাতিন আরদাআতিন আজরু নাফসিন তুহিহা। কানসুল উম্মালের ভিতরে এসেছে, যে মেয়েরা, যে মায়েরা সন্তানকে দুধ পান করা, প্রত্যেক দুধের ফোঁটার বিনিময়ে মার সগীরা গুনাহ মাফ করা হয় আর এক একটা নেকি লেখা হয়। মার দুধ হচ্ছে সন্তানের জন্য সবচেয়ে বড় মহা ঔষধ। আমাদের দেশে ওই যে সন্তান হওয়ার পরে প্রথম দুধ কি বলে এটাকে? শাল দুধ, এটারে টিভি ফালাইয়ে দেয়। আস্তাগফিরুল্লাহ। শাল দুধ হচ্ছে সারা দুনিয়াতে যত মেডিসিন আছে, যত ঔষধ আছে, সমস্ত ঔষধের বাবা। এই শাল দুধ যদি বাচ্চার পেটে যায়, বাচ্চার নিউমোনিয়া, বাচ্চার জ্বর, বাচ্চার ধনুষ্টঙ্কর, বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে। জোরে করে আল্লাহু আকবার। মা কষ্ট করে সন্তানকে ভূমিষ্ঠ করলো, দুনিয়াতে আসলো। এত কষ্টের পরে মা বেহুশ হয়ে গেল। হুঁশ ফিরে আসার পরে চিৎকার মেরে বলে, চাচি মা কে আছো আমার পাশে? আল্লাহ পাক আমাকে কি ধন দিয়েছে একবার দেখাও। মা সন্তানের, ভূমিষ্ঠ সন্তানের মুখের দিকে তাকাইয়া মায়ের 9 মাসের ব্যথা আর প্রসব বেদনার সব যন্ত্রণা ভুলে যায়। আমার ভাইরা, সেই মায়ের সাথে আল্লাহ পাক কি সুন্দর আচরণ করার কথা বললেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনা আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আমি দুনিয়ার মানুষগুলোকে বললাম, তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, কারণ মা অনেক কষ্টের পরে তোমাদেরকে গর্ভে ধারণ করেছে। আমার ভাইয়েরা, মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব পালন করার আগে আমি আপনাদের খেদমতে যেটা বলতে চাই, সন্তানের প্রতি মা বাবার কর্তব্য কি। কথা দুই প্রকার। একটা হলো মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য, আরেকটা হলো সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কর্তব্য। জোরে ঠিক কিনা? তো কি কর্তব্য সেটা মা বাবার? মা বাবার সে কর্তব্য হচ্ছে, 1 নম্বরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নবীজি বলছেন, ইযা ইয়াউমাস সাবিঈ লিল মাউলিদি ফাহরিকু আনহু দামান ওয়া আমিতু আনহুল আদা ওয়া সাম্মু। সন্তানের, প্রিয় ভাইরা, সন্তানের নাম রাখবেন, একটা সুন্দর নাম রাখবেন। সন্তানের 7ম দিনে আকিকা দিবেন। এরপরে সন্তানকে বড় হওয়ার সাথে সাথে দ্বীন শিক্ষা দিবেন, ইসলাম শিক্ষা দিবেন। এটা হচ্ছে মা বাবার দায়িত্ব। সন্তান যখন বড় হবে
তখন সন্তানের দায়িত্ব হচ্ছে, আল্লাহ বলছেন মা বাবা যখন দুইজন বৃদ্ধ হবে, বৃদ্ধের দিকে যাবে, সর্বাবস্থায় মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তি মা বাবার সাথে ভালো ব্যবহার করবে আল্লাহ তার রিজিক বাড়ায়া দেন, আল্লাহ তার হায়াত বাড়ায়া দেন। আর যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আব্বা মার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে ব্যক্তি আব্বা মার জন্য প্রত্যেক নামাজের পরে দোয়া করবে ওই সন্তানের নাম আল্লাহ পাক তার ওলির খাতার মধ্যে লিখে দেয়। আল্লাহ বলছে লা তানহারহুমা, মা বাবাকে চোখ রাঙায় কথা বলো না, ধমক দিয়ে কথা বলো না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবাকে সম্মানের সাথে কথা বলো। আজকে আমাদের অনেক যুবকেরা বিয়ে শাদী করার পরে সুন্দর বউ পাইয়া মা বাবার সব অবদানকে ভুলে যায়। যখন ঠিক কিনা? নিজের বাবার সামনে শ্বশুরকে হাজারবার বলে আব্বাজি, নিজের মার সামনে হাজারবার শাশুড়িকে বলে আম্মাজি, তাহলে বলে নিজের মা বাবার মনে কষ্ট লাগবে নাকি লাগবে না? লাগবে কি না? তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে, বাবা না খাইয়া তোমাকে মানুষ করেছে। তাই সম্মানিত ভাইরা, আপনাদের কাছে আমার অনুরোধ, যে আয়াতের কথা বলতেছিলাম, মানুষকে আল্লাহ পাক যে সুন্দর করে বানাইলেন, দুনিয়াতে আনলেন, আমাদের মা বাবার প্রতি আমাদের যে দায়িত্ব, এই দায়িত্ব যদি আমরা ঠিকভাবে পালন করি, আপনার সন্তানও আপনার প্রতি ওইরকম দায়িত্ব পালন করবে। ঠিক কিনা বলেন? আসুন আমরা মা বাবাকে সম্মান করি, নিজের জীবনটাকে আমরা গঠন করি। মা বাবাদেরকে বলবো ইসলামিক পরিবার গঠন করেন, ছেলে মেয়েদেরকে দিনদার পরেজগার বানান, দিন শিখান, ইসলাম শিখান, কোরআন শিখান, তাহলে এই সমাজ, এই জাতি সামনে ভালো কিছু পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন, আমরা বলে আমিন। জোরে করে আমিন। সবাই একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। ইনশাআল্লাহ দক্ষিণ বিনয় যুব সমাজের উদ্যোগে মাহফিল প্রতি বছর চলবে, কোন ইনশাআল্লাহ। আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমার এই ভাইদেরকে যারা আজকে আয়োজন করেছে তাদের জন্য আমরা দোয়া করবো। এখন আমাদের শুরুতে বসে মুনাজাত হবে। আর কোনো কথা আছে? নাই তো? নামাজগুলি পড়বেন, মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজগুলি পড়বেন, মিথ্যার আশ্রয় নেবেন না, সুদ ঘুষ খাবেন না। জি ইনশাআল্লাহ আমরা প্রবাসী ভাইদের জন্য দোয়া করব। দক্ষিণ বিনয়ী প্রবাসী ও মানব কল্যাণ সংস্থা অত্যন্ত সুন্দর একটি সংগঠনের নাম। ইনশাআল্লাহ আগামীতে এই প্রবাসী এবং মানব কল্যাণ সংস্থার নামে আলোকে মাহফিল হবে, সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই লাকসামকে কোরআনের আলো দিয়ে আলোকিত করুন, আমরা বলি আমিন। সবাই বলুন আমিন। আমার কথাকে কষ্ট পেয়ে থাকলে 1000 বার সরি বলছি। কোরআন দিয়ে কথা বলার চেষ্টা করছি। আমি আপনাদের সন্তান, আমি লাকসামেরই সন্তান, এখন মনারগঞ্জে পড়ে গেছি। হ্যাঁ, আল্লাহ পাক যাতে আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, সবাইকে আমরা দোয়া করব। এই বলে এখন আলোচনা শেষ করে মুনাজাত করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা